জামালপুর জেলার সরিষাবাড়ীতে পুত্রবধূকে মেয়ে বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি নেওয়ার অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। জাগরণী টেলিভিশন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে প্রশাসন। তদন্তের অংশ হিসেবে সহকারী শিক্ষক মাফিয়া খাতুনকে তার জাতীয় পরিচয়পত্র, জন্মদাতা বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষা প্রতিষ্ঠানের সনদপত্র, কাবিননামা, দত্তক সনদপত্র, বাবার মুক্তিযোদ্ধা সনদপত্র, নিয়োগপত্র, যোগদানপত্র ও স্বামীর জাতীয় পরিচয়পত্র সহ 11 সেপ্টেম্বর বুধবার হাজির থাকতে বলা হয়। সেই প্রেক্ষিতে বুধবার সকাল 11টায় উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন ও সহকারী শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান 61 নং ময়সাবধূরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, অভিযুক্ত শিক্ষিকা মাফিয়া খাতুন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে অফিস কক্ষে এ তদন্ত কাজ সম্পন্ন করা হয়। এ সময় অভিযুক্ত শিক্ষিকা মাফিয়া খাতুন তার জন্মদাতা বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষা প্রতিষ্ঠানের সনদপত্র, কাবিননামা, দত্তক সনদপত্র ও স্বামীর জাতীয় পরিচয়পত্র উপস্থাপন করতে পারেননি। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন জানান, তদন্তের স্বার্থে চাহিদা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর তদন্ত প্রতিবেদন প্রেরণ করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী আদেশ অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। প্রেক্ষিতে আমরা আজকে 11 তারিখ 11টার সময় তদন্তে এসেছি। তদন্তে এসে আমরা এখানে উপস্থিত যারা ছিলেন তাদের হাজিরা নিয়েছি এবং ওনার কাছে আমরা লিখিত বক্তব্য নিয়েছি। আমরা যে চিঠিটা ওনাকে দিয়েছিলাম এই তদন্ত করার জন্য 9 তারিখে আমি চিঠি ইস্যু করেছিলাম, সেই চিঠিতে আমি স্পষ্টভাবে লিখে দিয়েছি যে এই কাগজপত্রগুলো, ডকুমেন্টসগুলো দিতে হবে। তো উনি দিয়েছেন, দু একটা পারেননি, উনি পরবর্তীতে এগুলো আমাদের কাছে জমা দিবেন এবং আমরা এটা খুব তাড়াতাড়ি প্রতিবেদনটা আমাদের ডিপিও স্যারের কাছে পাঠাবো।